সবাই আমাকে প্রশ্ন করেছে যে আমি মেডিটেশন করলে নাকি টেনশন মুক্ত হওয়া যায় দাদু। হ্যাঁ, অবশ্যই হওয়া যায়। মেডিটেশন তো বহু রকম আছে, যোগ ব্যায়ামের ভিতরে, যোগ সাধনার ভিতরে আছে। টেনশন মুক্ত আগে করতে হয়। টেনশনটা কোথায় হয়ে যায়? আমি যদি বলি, ভেঙে বলি, 10 মানে 10। তাহলে মস্তিষ্ক তো আমার একটাই মন। তাহলে মন তো একটাই মন, সেই শিশুকালের নির্বোধ মন। কিন্তু এই নির্বোধ মনটাকে যদি সাপোজ একটা শিশু বাচ্চাকে যদি অনেকগুলো বই চাপিয়ে দেওয়া হয়, যে এইগুলো পড়তে হবে তোমাকে, ইংরেজি, অঙ্ক, বাংলা, এরকম 10টা বই, তাহলে সেই শিশুটা কি অস্থির হবে না? তাহলে মানুষের জীবনে কিন্তু তাই, একটাই তো মানুষ। এখন সে সুখ চায়, ভালো থাকতে চায়, ভালো কাপড় জামাকাপড় পরতে হয়, বিল্ডিং করতে চায়, গাড়ি করতে চায়, ছেলেরা বলবে যে ভালো বউ চাই, নানান রকম টেনশন নিয়ে সে অ্যাটেনশন হতে পারে না। অ্যাটেনশন, আচ্ছা স্টেশনটা কোথায়? আপনার স্টেশনটা আগে ঠিক রাখতে হবে, আপনার চিন্তাধারাটাকে আগে ঠিক রাখতে হবে। আপনি কি বিষয়ে চিন্তা করবেন? এখন বলছে যে আমি দাদু ভাই গাঁজা খেয়েই মেডিটেশন করি, তাহলে গাঁজার দিকেই মন থাকছে। কিন্তু আপনার কেউ ব্যবসা করছে, তাদের টাকার প্রতি কিন্তু চিন্তা রয়েছে, তার ওই ব্যবসা ভিত্তিক টেনশন। তাহলে সেখানে যদি টাকা একদিন কম ইনকাম হয়, তাহলে কিন্তু তার ভিতর অস্থিরতা বেড়ে যাবে। হতেই পারে, জীবনের মাঝে উত্থান পতন আছে। অর্থাৎ জীবন যেখানে জন্ম নিয়েছে এই পৃথিবীতে, মৃত্যু অবশ্যম্ভাবী। সেই জীবনের মাঝে প্রথমে আসে কিশোর, তারপরে এই আসে যৌবন। যৌবন আসা মাত্র একটা পাকা ফলের মতন কি হয়, পচন ধরে। এই পচন মোচন করার জন্য কি করছে, দৌড়াচ্ছে ডাক্তারের কাছে। আতে ন্যাচারালি 30-এর পর থেকে হাড্ডি হুড্ডি সব ক্ষয় হয়ে যাবে, তরুণস্থি ধ্বংস হয়ে যায়। তখন হয়ে যায় টেনশন, এখানে ব্যথা, সেখানে ব্যথা, চোখে কম দেখা, নানান কিছু নিয়ে কিন্তু টেনশন ফিল করে। এবার ডাক্তারের কাছে গেলে আপনি টেনশন পিল খান, ঘুমিয়ে যাবেন, নো টেনশন। কিন্তু ঘুমের পিলে কিন্তু সমাধান হলো না। কিন্তু মেডিটেশনে সমাধান হয়, সব সময় হবেই হবে। আমি একটা মানুষ, যোগ ব্যায়াম করি, আপনাদের সামনে উপস্থাপনা করি, ইউটিউবে অনেক কিছু ভিডিও দেই বটে, কিন্তু সেই জিনিসটা আপনারা করেন কি? কখনো পরিশ্রম করেন কি? করেন না। না না দাদু, আমি যোগ ব্যায়াম দেখি, আপনার অনেক ভিডিও দেখি, স্টাইলে কথা বলি। স্টাইল হয়ে কোনো লাভ নাই ভাই।